বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। গত বুধবার এসছি, আর মানে বুধ বসে শুক্র শনি, ওই 5 দিন এসছি, আর আজকে বাড়ি চলে যাব। আর আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি, বড় বাড়ি থেকে শুরু করছি, আর শ্বশুর বাড়িতে আমি শেষ করব। থাকতে বলছে আজকে যেহেতু 19শে জ্যৈষ্ঠ, তো আজকে লোকনাথ বাবা মানে পুজো দিয়ে আমাদের এখানে অনুষ্ঠান হয়, দিয়ে মা বলছে আজকে দিনটা থাক, কালকে চলে যাবে। আর আজকে থাকলে হবে না, আজকে শোনাই 2টো টিউশন আছে, মা পরে আবার কোনো সময় আসবে। অনেকদিন থাকলাম, এবার না খুব ঘন ঘন আসা হয়ে গেল। একবার সে নুপুর গলব্লাডার অপারেশন করলো, তখন একবার এলাম, আবার ধরমপুর আমাদের ধর্মরাজ পুজো হয় তখন একবার এলাম, আবার এই একবার এলাম। এখন মা এখন আর আসবো না, এরপর সোনাই সেকেন্ড সেমিস্টারটা হবে, তারপর আসবো। তাহলে চলো বন্ধুরা, মুখটা আমার ধোয়া হয়ে গেছে, এরপর চা খাবো। কালকে সে ভাই আমার গলদা চিংড়ি নিয়ে এসছে, যে কাল থেকে কারেন্ট নেই, আর গলদা চিংড়ির বাচ্চা ফ্রিজে ভরা আছে। যে আমাদের তোরা উঠেছে অনেকটা সকালে, বলছে না এগুলো করে দিই, নুন মাখিয়ে হালকা করে ভেজে নিই তেলে, তারপর আবার কারেন্ট এলে তারপর করবো। কাল একবার কারেন্ট এসেছিলো, তারপর আবার চলে গেছে। কারণ সারা কারেন্ট আছে না, একটা কষ্ট হয় না, কেন রাত্রেবেলা বৃষ্টি হয়ে যেত বলে কষ্ট হয়নি। আসি না, এলে না আমার খুব মন খারাপ, যাওয়ার সময় না একদিন থেকে যদি চলে যায় না, এত মন খারাপ লাগে না। আমার যদি 5-6 দিন থাকি না, তাহলে আমার খুব মন খারাপ লাগে। এত মন খারাপ লাগে না এখনও। বাবার বাড়ি, আর শ্বশুর বাড়ি। চলো যাই, নিচে যাই, চা খাই, ছাদটা ঘুরে নিয়ে ছাদে। আর এখানে অনেক চলো তো, আমাদের এরকম মেঘ থাকলে বলে কি বৃষ্টি হয়, এরকম মেঘ থাকলে আমার ঠাকুমা বলতো এরকম মেঘ থাকলে বৃষ্টি হয়। আজকেও মনে বৃষ্টি হবে, দেখো মেঘটা। আমরা মা বলছে নিয়ে যেতে, আমরা নিয়ে যাবো না, আমরা বললাম একটু বড়ো হোক তারপর নিয়ে যাবো, এখন আমরা নিয়ে যাবো না। তারপর আমি ছাদ থেকে নেমে এলাম, আর নেমে এসে দেখছি সোনাই চা খাচ্ছে, আর তোরা ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে এসছে। কেননা কালকে রাত্রেবেলা যে ঝড় বৃষ্টি হওয়ার জন্য কারেন্ট ছিল না, মাছগুলো তো ফ্রিজে ছিল। এবারে ফ্রিজে মানে 6 ঘন্টা মতো, মানে সন্ধ্যা থেকে কারেন্ট গেছিলো, আর তারপর থেকে আর মাছগুলো মনে হচ্ছিলো আবার কারেন্ট আসবে, কিন্তু সারা রাত্রির মধ্যে একবারও কারেন্ট আসে না। ওই জন্য সকাল সকাল উঠে আগে মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে হালকা করে তেলে নেড়ে নেবে। আমিও বললাম যে তেলে নেড়ে নে, তাহলে কিছু হবে না। সকালবেলা এক সপ্তাহ মানে গত বুধবার এসেছি, বুধ বসে চোখে শনি রবি 5 দিন হচ্ছে। চলো রেডি হয়ে গেছে, আমি এবার বেরোবো। না শোনো রাতে না, ঘর চললাম, আমি ঘর চললাম শোনা।
না ঘর যেতে হবে না শোনা, ঘর যেতে হবে না বাবা। তুমি আবার যাবে, তুই বাবার সঙ্গে মায়ের সঙ্গে যাবে শোনা, শোনা রে এ খাপা ঋষি, এ ঋষি বিরাজ করো। তুমি যাবে না শোনা, যাবে না? যাবে তো আমার ঘর। বিরাজ করো। তারপর দেখো বন্ধুরা, আমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমি দিদির সঙ্গে দেখা করতে আসছি। আর দিদির সঙ্গে দেখা করতে এসে দিদির উঠানে দুটো রঙ্গন ফুলের গাছ আছে, একটা হচ্ছে চেরি কালার, একটা হচ্ছে দুধে আলতাগুলো। আর এত ফুল ধরেছে, আর কালকে রাত্রেবেলা যেহেতু বৃষ্টি পড়েছে দিয়ে ফুলের ভারিতে ডগগুলো সব নিচে থেকে নুয়ে গেছে, এত ফুল ফুটেছে। এই গাছটা বেশি ফুল ফুটেছে ওই গাছটা থেকে। আর ওই গাছটা কালারটা খুব সুন্দর, চেরি কালার, ওই গাছটা ফুটেছে অনেক ফুল। তারপর দেখো আমাকে দিদি ছেলে দিতে আসছে। আর যেহেতু সোনাইয়ের 7টা থেকে টিউশনি, ওই জন্য সকাল সকাল বেরোনো হয়েছে। আর বেশ মেঘলা ওয়েদার হয়েছে, সকাল সকাল বেরোনো হয়েছে, বেশ গাড়িতে যেতে ভালোই লাগছে। আর কালকে রাত্রে ঝড় বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে, মানে আমাদের বাড়িতে দেখলাম তখনও কারেন্ট আসেনি, সারা রাত্রি কারেন্ট ছিল না। আর বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ওয়েদার ছিল বলে এতটা কষ্ট হয় না গরমে। আর দেখো দু সাইডে রাস্তার মাঠগুলো দেখো জল জমে গেছে, রাস্তাতেও জল জমে গেছে। আর বৃষ্টিটা হওয়া দরকার ছিল, কেননা বৃষ্টি না হলে না মানুষ কি মানে সবাই একবার হাঁপিয়ে উঠেছিল মানে বৃষ্টির জন্য। আর বৃষ্টিটা না হলে সত্যি কথা কি গাছপালা কিচ্ছু বাঁচতো না। আর দেখো ভালোই বৃষ্টি হয়েছে, দু সাইডে কত জল জমে গেছে। আর কদিন আগে না এই মানে জঙ্গল দিকে যাচ্ছিলাম, তখন দেখছিলাম যে গাছগুলো একদম সে মানে পাতাগুলো যেন মানে ঝরে গেছে। আর দু একদিন বৃষ্টি হতে না নতুন নতুন গাছে পাতা খুঁজিয়েছে, ভালো লাগছে দেখতে। তাহলে চলো বন্ধুরা যাই, তারপর যাওয়ার পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মাত্র বাড়িতে পৌঁছলাম, আর সোনাই টিউশন পড়ছে। আর দেখো বিছানা পড়া, কত সকালে এসেছি, বিছানা তুলতে হবে। বাড়িতে চা করলাম, চা খাবো, চা খেয়ে এসেছি। আবার একটু চা মনে হচ্ছে বলে চাটা বানাবো। চাটা খেয়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করি, তারপর সবজি কেটে রান্না। ভালো লাগছে না, কদিন বসে বসে খেয়ে আর ভালো লাগছে না। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে এইটা তফাৎ, মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলে মানে কাজগুলো অপেক্ষা করে থাকে কখন করব। আর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এলে কাজগুলো ঘুমিয়ে থাকে, যে না কিছুই করতে হয় না, মানে সব কিছু হাতের কাছেই পেয়ে যায়। দেখো আমার কাজগুলো পড়েই ছিল, আমি সকাল সকাল আসতে দেখো বিছানা পড়ে আছে, বিছানা দেখো এসে হাত পা ধুয়েছি, একটুখানি চা করে খেয়েছি, দিয়ে সঙ্গে সঙ্গে কাপড় ছেড়ে আমি দেখো কাজে লেগে পড়েছি। বিছানাটা পড়েছিল, বিছানাটা তুলবো, নিয়ে তারপর মুড়ি খাবার করতে হবে। সোনাই পড়তে গেছে, ও এসে টিফিন খাবে। তারপর দেখো আর দেখো 2-3 দিন যদি বাড়ি থেকে যাওয়া হয় না, মনে হয় কি যে মানে ঘরটা কত অগোছালো, মানে ঘর পরিষ্কার করতে আমার একদিন চলে যাবে। আর আমার তো এসে ঘর গোছানো হবে না, আমি কাপড় জামাগুলো কিছুটা গুছিয়ে রাখছি, তারপর রান্নাটা করবো। তারপরে যদি সময় থাকে বা ভালো লাগে তবে আমি ঘরগুলো গোছাবো, নইলে তো আজকে থাকবে, আজ কিছু করবো না। আর সমস্ত কাজ তো পড়ে যাবে, দেখতে তো পাচ্ছ। আর যে ব্যাগটা নিয়েছিলাম সেই ব্যাগের কাপড়গুলো আজকে বের করবো না, আজকে থাকবে, পরে যদি ভালো লাগে তাহলে বের করবো দুপুরবেলা, আর যদি না ভালো লাগে তাহলে বের করবো না, আজকে থাকবো এরকমই। আর এমনি কাঁচার কিছু নয়, বাবার তো সব কেচে কুচেই নিয়ে এসেছি, পরিষ্কার করে নিয়ে এসেছি। আর দেখো আমি যখন বিছানা পরিষ্কার করছিলাম তখন দেখছি একটা গরু এসে না লঙ্কা গাছ ছিল পেছনে, মানে খেয়ে নিল। আমি ধ্যাত করতে করতে তখন গাছগুলো পুরো গাছ 2-3টে গাছ ছিল খেয়ে নিল। আর তারপর দেখো কাপড় ছাড়লাম, আবার কাপড় ছেড়ে দেখো তরকারি কাটলাম, তরকারিটা আমি কেটেছি, দেখো লাউ কেটেছি, আর লাউর খোসাগুলো দিয়ে আলু দিয়ে ভাজবো মুড়ি খেতে। আর সোনাই এগুলো খাবে না জানি আমি, কিন্তু আমি আমার জন্য ভাজছি, আমি খাবো, আর মা যদি ইচ্ছা হয় মা খাবে, আর জেঠাই খাবে। আমি ভাতেও খাই, মুড়িতে খাওয়াই। আমি না এই লাউর খোসা আর আলু যদি কুচি কুচি কাটি আর সর্ষে ফোড়ন দিয়ে রান্না করি না, আমার ভীষণ ভালো লাগে। আর লঙ্কা কুচি কুচি করে দিই, আমার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। ওই জন্য আমি করছি, মানে আমি লাউর খোসা না কোনো দিন ফেলি না, এগুলো আমি রান্না করে খেয়ে নিই। আর কে কে আমার মতো লাউর খোসা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এগুলো ভেজে নিয়ে ভাতটা বসিয়ে সোনাই জন্য টিফিন করবো। আর আমি মাকে জিজ্ঞেস করলাম কী টিফিন আছে, মা বললো যে দেখ চিড়ে আছে, কলা আছে, আর গুড় আর দুধ আছে, ওকে মাখিয়ে দিবি টিউশনি পড়ে এলে। আর ততক্ষণ আমি এটা ভেজে নিই। তারপর দেখো আমার ওইটা ভাজা হয়ে গেল, ভেজে ওইটা নামিয়ে তারপর ভাতটা বসালাম। আর সোনাইয়ের জন্য চিড়ে মাখাচ্ছি, আমি সোনাইয়ের জন্য চিড়ে মাখাতে যাচ্ছি, আর মা বলছে তাহলে আমার জন্য অল্প মাখাবি। ওই জন্য মায়ের জন্য আর সোনাইয়ের জন্য দুজনের জন্য চিড়ে নিয়ে নিলাম। আর আমি চিড়ে খেতে ভালোবাসি না, কেন চিড়ে খেলে আমার গা গুলে বলে আমি চিড়েটা খাওয়াটা ভালোবাসি না।
আর সোনাইকে মাকে মাখিয়ে দেবো, মানে সোনাইকে দেবো, আর যেটুকু থাকবে সেটুকু মাকে দিয়ে দেবো। আর মা খেয়ে যদি খাইতে খাবে, ওই যে মুড়ি যদি অল্প করে মুড়ি নেওয়াটা নেবে। আর প্রথমে দেখো জল দিয়ে আমি না ইয়েটা ভেঙে নিচ্ছি, ওই গুড়টাকে। তারপর দেখো আমি মাখা হয়ে গেল, আমি সোনাইকে মানে প্লেটে করে, সোনাই টিউশনি পড়ে এলো, সোনাইকে প্লেটে করে আমি দিয়ে দিচ্ছি, আর মায়ের জন্য অল্প রাখছি, মা আপনার একটু খেয়ে নেবে। দেখো ও টিউশনি পড়ে এসে ঘরে যে আবার হোমওয়ার্ক দিয়েছিলো সেগুলো আবার করছে। আর আমি দেখো ওইটা আমার ভাজা হয়ে গেছে, আমি দেখো মুড়ি আর ওইটা ভাজা দিয়ে আমি মুড়ি খাচ্ছি। তারপর দেখো আমি বরবাড়িতে ডিমের শাক নিয়ে এসেছিলাম, সেগুলো বাচ্ছি, আর এগুলো বেচে তারপর রান্নাটা করবো। তাহলে আজকে আর বেশি বড় করবো না ব্লগটা বন্ধুরা, চলো। আর মনটা ভালো নেই, আর কিছু তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না, ভালোও লাগছে না। আর বিশেষ করে বরবাড়ি থেকে এসে যদি শ্বশুরবাড়িতে আবার সমস্ত কাজ রান্নাবান্না করতে হয় না, বেশি বিরক্ত লাগে। মানে 5-6 দিন বসে বসে খেয়ে যখন নতুন করে কাজ শুরু করতে হয় না, খুব রাগ ধরে। ওই জন্য মনটা ভালো লাগছে না, আর এই ডিমের শাকগুলো বাঁচতে হবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।